24 ঘন্টায় হাম উপসর্গে মারা গেছে 6 শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 50,500 শিশু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে 35,980 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে আরো তথ্য আমরা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি রাজধানীর কোন হাসপাতালে অবস্থান করছেন? সেখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন? এবং আপনি একটু ধারণা দিতে পারেন কিনা আমাদের যে রাজধানীতে এখন পর্যন্ত কত ভাগ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে এবং চিকিৎসকরা কি বলছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর কেমন সময় লাগতে পারে? ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে বেরিয়েছি। হামের যে বিশেষ করে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে আমি দেখেছি প্রায় 80 থেকে 90% হচ্ছে 5 বছরের শিশু, তারা চিকিৎসা নিচ্ছে। এবং আপনি জানেন যে প্রতিদিন মৃত্যুর তালিকা বা সংখ্যাটা থাকছে 7 থেকে 8 জন এবং সবচেয়ে বেশি থাকছে 11, 15, 16 পর্যন্ত আমরা দেখেছি। তো আমি এই মুহূর্তে আছি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে। তো এখানেও আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। তো আমি এখানকার একজন চিকিৎসক ডাক্তার আফিজ আজমিরের সাথে কথা বলবো এবং তার কাছেই জানতে চাবো যে এই হাসপাতালে কি ধরনের কতজন পেশেন্ট আছে এবং কি ধরনের রোগী তারা পাচ্ছেন। আমরা শুনেছি যে আপনার হাসপাতালে হামের রোগী এবং আমরা অধিকাংশই রোগী আমরা দেখছি যে শিশুর রোগী। এখন তাদের পরিস্থিতিটা কি একটু বিস্তারিত বলবেন? চিকিৎসা নেওয়ার পরে আস্তে ধীরে তাদের অবস্থার উন্নতি ঘটছে। আমাদের এখানে এখন পর্যন্ত কোনো শিশুর মৃত্যুর খবর আমরা পাই নাই। তবে দেখা যাচ্ছে এক্ষেত্রে 5 বছরের নিচে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, যারা বিশেষ করে যারা টিকা নেয় নাই বা টিকা গ্রহণ করতে পারে নাই, তাদের ক্ষেত্রে এই হামের প্রবণতা অনেক বেশি। আর আমরা হামের জন্য আলাদা ওয়ার্ড করার ব্যবস্থা করেছি, সেই জায়গায় শুধু হামের রোগীরাই আছে, যেন অন্যান্য বাচ্চারা এর দ্বারা সংক্রমিত না হয়। আপনি বলছিলেন যে জটিলতা হচ্ছে 5 বছরের শিশু সংখ্যাটা বেশি, কি কি জটিলতা হচ্ছে একটু যদি বিস্তারিত বলেন? 5 বছরের শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম থাকে নর্মাল বাচ্চাদের তুলনায়। এক্ষেত্রে তাদের দেখা যায় অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট, র্যাশের পরিমাণ অনেক বেশি থাকে বা ফিভারটা অনেক সিভিয়ারলি আসে। অন্যান্য কমপ্লিকেশনগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পিতা মাতাদের প্রতি আপনার কোনো বার্তা থাকবে এখন যেহেতু হামটা বেশি বাড়ছে, একটু যদি সংক্ষেপে বলেন? পিতা মাতাদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে যেন দ্রুত হামের টিকা ব্যবস্থা করা তারা নেন। আর হামের লক্ষণগুলো দেখা দিলে বাচ্চাকে যেন অন্য বাচ্চাদের সাথে মিশতে না দেয়, একটু আইসোলেট করে রাখার ব্যবস্থা করা দরকার তাদের। ঠিক আছে। আপনি শুনলেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার প্রতিটা হাসপাতালে কিন্তু হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিটা হাসপাতালে কিন্তু আমরা দেখছি যে হামের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। তো এই প্রতিটা হাসপাতালে এই পরিস্থিতি খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে, সেটি আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। রাজধানীর হাম পরিস্থিতির আপডেট নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।